চার সাহাবী আসছে। আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন চার সাহাবী আসছে এই দেশে। আল্লাহ রসুল বলছে সরল সহজ, এই দেশের মানুষ চার সাহাবী আসছে। দুইজনের কবর চীনে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক। দুইজনের কবর এই জমিনের নিচে। এই জন্য এই দেশের জন্য কয়দিনের ইতিহাস জানেন বাংলাদেশের? হ্যাঁ, কয়দিনের? এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক। চার সাহাবী আসছে। আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন চার সাহাবী আসছে এই দেশে। কয়জন? আমি নাম বলতেছি, তারিখ আপনি দেখা নিয়েন। আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ। আপনার মতো আমার তারিখ পড়তে হবে না, আমি তারিখ পড়ি, আপনার চেয়ে বেশি তারিখ জানি, ইতিহাস জানি। প্রথম সাহাবী আবু ওয়াক্কাস, যিনি আমির ছিলেন। আবু ওয়াক্কাস, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, কাসেম ইবনে ওয়াহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস আমির ছিলেন, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই চার সাহাবী বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ সরল সহজ, কালো ছিল, আজও আছে। আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ। কে বলছে? কে? দলিল নিবেন? উলামারা বলবে কোত্থেকে বলে হুজুর এটা? আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ। দলিল দিব আপনাকে, খোয়াবো হাদিস। কি? হ্যাঁ, খোয়াব যদি আল্লাহ রসুলের হয়, আর না আল্লাহ রসুলের খোয়াব সত্য, ঠিক না? না হাদিস না? হ্যাঁ, আল্লাহ রসুল স্বপ্নে বলছে। প্রমাণ নেবেন? নাম ঠিকানা দিয়ে দিব, আপনি প্রমাণ নিতে পারবেন। আমার এই কানে শোনা। আল্লাহ রসুল বলছে স্বপ্নে এক জামাতকে। কান্দেন কেন আপনি? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত কি? সরল সহজ। এই জন্য এই জাতিকে বাংলায় খাওয়া সহজ। এই জন্য বাংলায় খাওয়া কি? বাংলায় খাওয়া কি? সহজ। সরল সহজ যদি না হইতো আপনি বাংলায় খাইতেন এদেরকে। বাংলায় খাওয়া সহজ। আবার যদি সরল সহজ খেপে, তাহলে ওরে আবার সামলানো সহজ। ওরে সামলানো আর কি সহজ? হাত পাগলা যদি চেতলো তাহলে খবর আছে। আল্লাহ রসুল বলছে সরল সহজ। এই দেশের মানুষ চার সাহাবী আসছে। দুইজনের কবর চীনে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক। দুইজনের কবর এই জমিনের নিচে। এই জন্য এই দেশের জন্য দোয়া করেন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন। যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন, ওরা জানেই না। সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে না বাইরে? জেলা কোনটা? সোনারগাঁও। কি? 1268 সনে আবু তৈয়ামা মাদ্রাসা করছে, দাওরায়ে হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত। 1268 সনে, 800 বছরের কাছাকাছি। কত? জান 1268 সন লেখা আছে আবু তৈয়ামার এখানে। আমি দেখে আসছি, আপনি দেখে আসেন, বেশি দূরে তো না। সোনারগাঁও আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 ইংরাজিতে সোনারগাঁও দাওরায়ে হাদিস পর্যন্ত, তাখাসসুসাত পর্যন্ত। ছাত্রের সংখ্যা কত ছিল এটা লেখা নাই, কিন্তু আমার ধারণা আবু তৈয়ামার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে। কেননা ইমাম বুখারীর ওই দরজগাহ যেটা আমি চোখে দেখে আসছি, ওটার ভিতরে এখনো 50,000 ছাত্র বসতে পারে। কত? আপনি সফর করে দেখে আসেন।